নাটক বেশি বাস্তব ঘনিষ্ঠ করতে গিয়া বিচিতে লাঠি লাগিছে আর কি। ধরেন ভাতের হোটেলে হারুনকে নিয়ে কি কোনো খবর দেখেন নাকি? দুর্নীতি করে না নাকি? ওর সম্পদ নাই? আরো যেসব পুলিশের কথা আমরা আগে কইছি তাদের নিয়ে কোনো খবর দেখেন? ফলে পুরা নাটকের ফায়দা লিক তুলতেছে চারিদিক থেকে। আর ড্যামেজ কন্ট্রোলের জন্য কিছু টাইট মন্ত্রীদের বক বক করতে নামায় দিচ্ছে। পুলিশ ভাবতেছে আওয়ামী লীগ আমাদের সাথেই আছে। আবার কাটাল রানী নিজেও কইছে কোন দুর্নীতিবাজদের সে ছাড়বে না। ওরা কে ধরবে তাইলে? ফাঁকে আরেকটু কই, রাজনৈতিক মাফিয়াদের সে চাকর বাকররা যেন বড় হইয়া না যায়, তাই এদের ধরাতে লীগের ভেতরে কিন্তু এক ধরনের চাপা উচ্ছ্বাস আনন্দ আছে। এত দূর যাওয়ার দরকার নাই। এই যে সারা ঢাকা শহরে ছোট ছোট দোকান, রাস্তার হকার, এদের কাছ থেকে বিশাল চাঁদা আদায় করা হয়। এটা পুলিশ আর লীগ মিলা এমন ভাবে নিয়মের মধ্যে করে যে ক্ষুদ্র ব্যবসায়ী এক হইয়াও কিছু আর এখন করতে পারে না। আগে কিন্তু খবর পাওয়া যাইত সংঘবদ্ধ জনতা চাঁদাবাজকে ধরে পিটাইছে। এখন এই ধরনের খবর আর দেখতে পারবেন না। এর কারণ হইল পুলিশ লীগ, আওয়ামী লীগ মিলেমিশে এই অত্যাচারের কাজগুলো করতেছে। পুরা পুলিশ প্রোটেকশন এখন চাঁদাবাজি চলে। ভাগ হয় দুই গ্রুপের মধ্যে। আবার এই ভাগের একটা মাল কিন্তু পায় হাসিনা নিজের হাতে টাকা নেয়। আবার এই কিন্তু পুলিশ ভোট ডাকাতির অন্যতম কারিগরও। ফলে আমরাই সরকার এরকম একটা জোস কাজ করে কিন্তু আবার ওদের মধ্যে। আবার সন্ত্রাসের আইনি সুরক্ষাও দেয়। ফলে ভাগের অংশ কম নিতে রাজি কেন হবে? কাজে লুটপাটেও রাজনৈতিক নেতাদের ধরে ফেলতেছিল এরা। রাজনীতির তো রিস্ক আছে, এর কোনো রিস্ক নাই। ফলে আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ছিল একটা হালকা সাইজের মধ্যে দিয়ে যেন যায়, এটা দরকার আছে যাতে নিয়ন্ত্রণের বাইরে এটা চলে না যায়। ফলে লীগের দিক থেকে অনেক রকম ফায়দা আছে। এই ধরনের নাটকের অপেক্ষাকৃত বেশি বাস্তববাদী উপস্থাপনে লীগ ফায়দা নিতে নিতে বেকায়দায় পড়ে যায়। এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে উঠছে। সাংবাদিক প্রশ্ন করছে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে একটা হুমকিমূলক বিবৃতি দিছে। শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এটা খুবই নগণ্য, যা নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রায় উপেক্ষা করে। একটা শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলছে, মানে এই যে ডেইলি স্টারের মাহফুজা নাম ওই জাউরা কইছে যে তারা দুর্নীতির গল্প প্রকাশ করতে পারে না, কারণ আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকের 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এসব হুমকি মোকাবেলা এবং দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? এটা ছিল সাংবাদিকের প্রশ্ন। জনাবে আমাদের সেই মিলা সাহেব বলেন যে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যে কোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই। হ্যাঁ, কিন্তু খেলতে খেলতে এমন একটা ইমপ্রেশন দেওয়ার জন্য অনেক উল্টাপাল্টা কথা দেখবেন এখন করছে, কাউরে কলে ছাড়বো না, দেখেছেন না?